হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন ঘড়িতে সময় সকাল বাজে 9টা। তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে আর চা এখনও খাইনি, মেথির জল খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাম্মামকেও ফ্রেশ করে দিয়েছি। আর মা ওখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এদিকে বিছানা পড়ে আছে, মাকে একটু বিছানাটা তুলে দিই, কারণ সব কিছু মার ওপর দিলে তো হবে না। বাপের বাড়ি এসছি বলে একদম আনন্দে আরাম করে আয়েশ করবো। মাকে আমি ঘরটা মুছে দিই অবশ্য, কিন্তু একটুখানি বিছানাটাও তুলে দিই, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হবে। আর কি যেন বলে, এদিকে এই যে মা চা দিয়ে গেল। এই দেখো, এই যে মাম্মাম কি করছে ওখানে। ও, আর হ্যাঁ, মা রান্না শুরু করে দিয়েছে। আজকে যেহেতু আমাদের নিরামিষ হয়, মঙ্গলবার, তো মা নিরামিষই রান্না করবে। তবে আমি ডিম খাবো, মাম্মামও ডিম খাবে, ঠিক আছে? কারণ শুক্রবার দিন ওই বাড়িতে আবার নিরামিষ খেয়েছি। আমার অত নিরামিষ ভালো লাগে না খেতে, জানো তো, সত্যি কথা বলছি। তো এই চলো, মা কি রান্না করছো তোমাদেরকে দেখাই। আজকে রান্না কিন্তু আমাদের বেশি কিছু হবে না, কেন বলো তো? কারণ পালং শাক করা রয়েছে, ঠিক আছে, অনেকটা। তো আর হচ্ছে ডাল রয়েছে, ওই জন্য এখন বড়ার ঝোল করছে, দই আনবে, মিষ্টি দই, আর হচ্ছে কচু বাটা করবে, ঠিক আছে? চলো দেখাচ্ছি। আমার মাতৃদেবী কি করছো মা? ক্যালেন্ডার টানাচ্ছে। এই যে এটা ক্যালেন্ডার বাড়িতে দিয়ে গেল। ক্যালেন্ডার একটা কাকু আছে আর কি, মানে বাবার পরিচিত, তো সে দিয়ে গেল ক্যালেন্ডার। মা এখন সেটা টানাচ্ছে, নতুন বছরের ক্যালেন্ডার। আর এখানে রান্না বান্না, এই যে বড়া ভেজে রেখেছে, ঠিক আছে? এখানে এই যে আলু এখন ভাজছে, বড়ার ঝোল হবে। আর এখানে প্রেশার কুকারে মা আলু সেদ্ধ করেছে। আলু সেদ্ধ কেন করেছে? সকালবেলা আমি মাকে বলেছি মা আলুর পরোটা খাবো, তো আলুর পরোটা বানাও, ওই জন্য আলু সেদ্ধ করেছে। যত কিছু আবদার তো এখানেই আসলে, বলো। চলো তাহলে। ও, ময়দাটা লাগবে, তাই তো? আর ভাজা মশলা। মা কী করে আলু পরোটা করে আজকে তোমাদের কিন্তু শেয়ার করবো। অসাম খেতে হয় আর হেভি নরম আর সফট হয়। আজকে তোমাদেরকে দেখাবো মা কী করে আলুর পরোটাটা, ঠিক আছে? চলো সাথে থাকো, তার জন্য ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি এখানে বিছানা গোছাতে চলে এসেছি চটপট করে। আর কি বলো তো, শীতকালে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই যে কম্বল ভাঁজ করা। মানে এতগুলো কম্বল, তার মধ্যে আমার এত ঠান্ডা লাগছিল, সেই লেপ বের করেছি, এই যে এই লেপটা ভাঁজ করছি। এই লেপ কম্বল সব মিলিয়ে মানে এগুলো ভাঁজ করা একদম ভীষণ রাগ হয়। তো ওই জন্য ভাবলাম চটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর মাম্মামকে যাবো, গিয়ে পড়তে টড়তে বসানো, যা করার করবো। তাই, কারণ মাও তো সকাল থেকে পুরো সব কাজগুলো করে না একা একা, ওই জন্য আমি একটুখানি না হেল্প করলে কি করে হয় বলো, যতই রাগ হোক না কেন। যদি ওই মশারি ভাঁজ করা, কম্বল ভাঁজ করা, এগুলো সত্যি আমার বিরক্তিকর লাগে, জানো না, কিন্তু কিছু করার নেই, একটুখানি হেল্প তো করতেই হবে। মেয়ে হয়ে মার দুঃখ না বুঝলে কি হয় বলো? তাহলে এই আর কি, বিছানা গোছানো মোটামুটি হয়েই গেছে, এবার ঝেড়ে টেড়ে দিচ্ছি, ব্যাস দিলে আমার কমপ্লিট। তাহলে চলো সাথে থাকো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে দেখো মা, এখানে দেখো মা ময়দা, আলু এটা নিয়ে নিয়েছে। আর এখানে এই যে ভাজা মশলা মার করা থাকে, রান্নায় দেয় বলে। তো ভাজা মশলা হচ্ছে তোমার জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। শুকনো লঙ্কাটা দেওয়া নেই, শুকনো লঙ্কা চাইলে দেওয়া যায় এর ভেতর। এটা হচ্ছে ভাজা মশলা, এইটা দেবে। আর হচ্ছে দেবে ধনেপাতা কুচি, যে ধনেপাতা কাটছে মা, ধনেপাতা কুচি দেবে। আর দেবে পেঁয়াজ ঘষে এর ভেতর দেবে, ঠিক আছে? চলো দিয়ে তারপর এটাকে দিয়েই মাখতে হবে। আচ্ছা, আমার না একটা মিস্টেক হয়ে গেছে, তোমাদের আমি যেহেতু এটা শেয়ার করব বলেছিলাম, মা এখানে না সাদা তেল অ্যাড করেছে আর নুন চিনি দিয়েছে, এটা আমি তোমাদের দেখাতে পারিনি। হ্যাঁ, আর এই যে পেঁয়াজটা রেখেছে ছাড়িয়ে, এইটাকে ঘষে দেবে। যেহেতু অল্প পরিমাণ ময়দা, যদি বেশি ময়দা হয় তখন কিন্তু পেঁয়াজ বেশি লাগবে। মা বলছে একটাতেই হয়ে যাবে, আমার মনে হচ্ছিল দুটো লাগবে, কিন্তু মা বলছে একটাতেই হয়ে যাবে। তো ওটা ঘষে এখন দেবে। এইভাবে ট্রাই করতে পারো আলুর পরোটা, কিন্তু খেতে অসাম লাগে। অনেকে এবার কি বলতো, নিরামিষও করে। নিরামিষ আলুর পরোটার মধ্যে অনেকে চাট মশলা, তারপর ধনে পাতা, আদা একটু গ্রেট করে এইভাবেও করে, আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে। বাট আমরা এটা খাই বরাবরই, আমি এটাই ছোটো থেকে খেয়ে এসেছি, খেতে খুব ভালো লাগে, আমি জানি। চলো তারপর ডোটা তৈরি হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? সাথে থাকো। আর এখানে কচুগুলোকে মা কেটে মিক্সির বাটির মধ্যে রেখেছে, এর মধ্যেও সর্ষে দেবে, লঙ্কা দেবে,
আর কি দেয় যেন, নুন হলুদ মিষ্টি সব দিয়ে এটাকে পেস্ট করবে কচুটাকে, করে তারপর তেলের মধ্যে আচ্ছাসে কষিয়ে কষিয়ে কচু বাটা করবে। ঠিক আছে, তেঁতুল দেবে, তেঁতুলের জল দেবে। আর আমাদের এখানে যা প্লেন গো, কথা বলবে কার সাথে? এই যে ম্যাডাম চলুন এবার একটু পড়তে বসবেন। হ্যাঁ ওটা রবার, লিপস্টিক নয়। চলো পড়াশোনা করতে হবে এবার। দেখো এখন আচ্ছাসে ময়দাটাকে মাখছে, আচ্ছাসে একদম। কোনো জল দিয়েছো এর ভেতর? কোনো জল পড়বে না, ওই আলু সেদ্ধ পেঁয়াজের যার জল আছে সেটা দিয়েই কিন্তু পুরো এটা মাখা হবে। এর সঙ্গে মা আলুর দম করে কষা কষা করে, কিন্তু আজকে আর আলুর দমের ঝামেলায় যাব না। মাকে বললাম এমনি করো, আমি এমনি এমনি খেয়ে নেবো, আর কোনো আলুর দম ফালুর দম লাগবে না। তা ও আরেকটু আলু দিচ্ছ না? মানে একটু নাহলে শুকনো হয়ে যাচ্ছে। বুঝিয়ে করতে হয়, বুঝে বুঝে করতে হয় কতটুকু লাগতে পারে। চলো গরম গরম ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। তোমাদেরকে খাওয়াতে তো পারবো না, দেখাতেই পারবো। আর কেউ যদি খেতে চাও তাহলে আমার বাড়িতে কিন্তু তোমাদেরকে ইনভাইট করলাম। ঠিক আছে, আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো, যদি কেউ খেতে চাও এসে খেয়ে যাবে, মা বানিয়ে দেবে। তাই তো মা? চলো। খাচ্ছে আলুর পরোটা। মাম্মামকে পরোটা শেপ করে দিয়েছিল মা, যাই হোক ও ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই যে ঠিক আছে, ওনাকে পরোটা, আর আমি বললাম আমাদেরটা পরোটা শেপ করতে হবে না, আমাদেরটা গোল গোল শেপ করে ভেজে নাও। তো ওইটাই আর কি মা ভাজছে। চলো চটপট খেয়ে নিই। ফ্রেন্ডস তোমাদের আজকে দুপুরের মেনুটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে আছে বড়ার ঝোল, এইখানে আছে পালং শাক বড়ি দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখানে আছে হচ্ছে কচু বাটা, যেটা মা আমাকে টেস্ট করিয়েছে, আমি এমনি এমনি খেয়ে নিচ্ছি, মানে এত সুন্দর হয়েছে খেতে। আর আলুর পরোটাটাও সকালে ফাটাফাটি। তোমরা ভাববে বাবা নিজের মা করেছে তো ওই জন্য মনে হয় এত ভালো ভালো বলছে, একদমই বাজে কথা। অন গড বলছি, অসাধারণ রান্না। তো যাই হোক, আর এখানে তো সেই চাটনি রয়েছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর দইটা আনতে গেছে জেঠু, জেঠু দইটা এনে দিচ্ছে, মিষ্টি দইটা। ঠিক আছে, আর মা এখন এখানে সব হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মুছছে, মার কাজ মোটামুটি হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দেবে, আমি মুছে দেবো, বাসনটা মাজবে। ওই যে বাইরে কলতলায় দেখো আবার সেই প্লেন, তোমাদের সাথে যখনই কথা বলি প্লেন, ওই যে কলতলায় সব বাসন রয়েছে, এগুলো সব মাজবে। ঠিক আছে, আর আমার মা দেখেছো বিখ্যাত ড্রেস পরে কেমন, এই দেখো নাইটি, তার উপরে কুর্তি। তোমরা যদি এরকম ড্রেস কেউ পরতে চাও শীতকালে তাহলে পরে নিও। ঠিক আছে, চলো। আর মাম্মাম এখানে পড়াশুনো করছে, মাম্মামকে লিখতে দিয়েছি। এই দেখো, দেখে দেখো বাবা কত ছোট ছোট করে লিখছে। কিচ্ছু হবে না, লেখো তুমি তাড়াতাড়ি লেখো, আমি ফ্রেন্ডসদের দেখাবো তো। চলো তাহলে আবার পরে কথা হচ্ছে। আর তার ফাঁকে ফাঁকে জলও ভরছে, এই দেখো। এখন দেখো গুলুগুলু বাচ্চাগুলো চলে এসছে, আমি এই যে বিস্কুট নিয়েছি ওদের দেবো। আয় আয়, এই দেখো বিস্কুট দিয়েছি, এগুলোকে সব বসে বসে খাচ্ছে। আয় আয় হাই, আমার ভালো সঙ্গী হয়েছে এই বাড়িতে এসে, জানো তো। আমার ওদেরকে নিয়ে সময় কেটে যায়। মাম্মাম বসে বসে দেখো টুল নিয়ে এসছে, ওখানে পড়াশোনা করছে। আর দেখো এখানে আমি ওদেরকে দিচ্ছি, লেখো মা। এই হচ্ছে কথা। চলো মাম্মাম পড়াশোনাটা করে নিই, চলো। ঘড়িতে সময় তো এখন দুপুর বাজে 1:30, আর আমাকে দেখতেই পাচ্ছ মাথায় লাগিয়েছি হেনা। এই দেখো পুরো মাথার মধ্যে হেনা দেওয়া, ওই জন্য স্নান হয়নি। আর এখানে দেখো এই যে আমাদের এখানে বিখ্যাত, দাঁড়াও ক্যামেরায় দেখাই, আমাদের এখানে এই যে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। হ্যাঁ খুব ভালো দইটা, মিষ্টি দইটা। এই যে 4 জনের 4টে নিয়ে এসছে, জেঠুকে দিয়ে মা আনিয়েছে। বাবা তো থাকে না, মার পক্ষে তো বেরোনো সম্ভব নয়, জেঠুকে দিয়ে ওই জন্য আনিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে দুপুরে আমরা খাবো। আর বাবা এখানে নিয়ে এসছে কমলা লেবু অনেকগুলো। আর মাম্মাম এখন বাইরে বসে আছে ওর মিমির সাথে, বসে বসে গল্প করছে। আর মার স্নান হয়ে গেছে, বাবা গেছে স্নানে, আমার হেনাটা একটু শুকাবে তারপর যাব আমি। এই যে মাও হেনা দিয়েছে, মাথায় ধুয়ে রেখেছে। আর আমার হাতের অবস্থা আজকে বিচ্ছিরি হয়ে গেছে, দেখো হাত দিয়ে হেনা লাগিয়েছি, দেখো সব কালো হয়ে গেছে হাত পুরো। ঠিক আছে, চলো তাহলে সাথে থাকো।
আবার এখন ঘর মুছছো, আবার ঘর মুছছো? এই তো মুছে আমি গেলাম সবে। দেখো আমি নাকি জল জল, দেখো আমি এত সুন্দর ঘর মুছে গেলাম, বলছে জল জল। কি অবস্থা! একদম পছন্দ হয় না। আচ্ছা, দরকার নিজে করবা, দরকার নেই। হেভি পিটপিটে, জানো তো, হেভি পিটপিটে আমার মা। ঠিক আছে, চলো ফ্রেন্ডস, ঘড়িতে এখন বাজে দুপুর 4টে, আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এই যে এই সাদা রঙের কুর্তিটা পরেছি, আর যাচ্ছি এক জায়গায় আর কি। মানে এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, তাদের বাড়ি গেছিলাম। মানে রিলেটিভেরও ওপরে কিছু কিছু সম্পর্ক, রক্তের সম্পর্ক, রিলেটিভ না হলেও তার থেকেও বেশি সম্পর্ক থাকে, তো সেইটাই। তো তার বাড়িই যাচ্ছি আমরা সবাই মিলে। এই যে মাম্মামও রেডি হয়ে গেছে, দেখো। আর মাও রেডি, ওই যে। ঠিক আছে, মায়ের দিক ঘোরো। মাও রেডি হয়ে গেছে। চলো এবার আমরা বেরোবো দুগ্গা দুগ্গা করে, যাই একটু ঘুরে আসি। শীতকাল মানেই তো ঘুরতে বেশ মজা লাগে। তাহলে তোমাদের সাথে পরে আবার কথা বলছি, চলো সাথে থাকো। দেখো মধ্যমগ্রামেই আর কি অটো করে যেতে হয় এই পিসিটার বাড়িতে। যাওয়ার পথে দেখছি দেখো পাখিগুলো কি সুন্দর আকাশে সারিবদ্ধ হয়ে যে যার বাসায় ফিরছে। মধ্যমগ্রাম ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, গিয়েই তারপর অটোটা ধরবো। তাই খুব ভালো লাগলো দেখে, এই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তাহলে চলো যাওয়া যাক। আর মানে আমি যখনই এখানে আসি, আমি ওই পিসিটার বাড়িতে অবশ্যই যাই। কি বলতো, মানুষের ভালোবাসা আন্তরিকতার কাছে কিন্তু কিছু নেই। তা আমার খুব ভালো লাগে, ওরা এত ভালোবাসে, ওই জন্য আমি আসলেই যাই, ওদের বাড়ি ঘুরে আসি। আর আমরা এই যে অটোতে উঠে পড়েছি, অটো থেকে নামবো, ব্যাস তাহলেই বাড়িতে একদম পৌঁছে যাব। চলো তোমাদের তারপর দেখাচ্ছি। এই দেখো ওর বাড়ির কাছে চলে এসেছি। সেই পুকুরটার আগে একটা ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম, এই পুকুরটা, এই পুকুরের ওখান থেকে হেঁটে যাচ্ছি। চলো তাহলে বাড়িতে ঢুকি। আর এই দেখো ওদের বাড়িতেই অতিথিরা থাকে, দেখার সাথে সাথে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। হ্যাঁ, খুব ভালো জানো তো কুকুরটা, মানে এত ভালো, খুব নিরীহ, কোনো রকম ডাকে না, গায়ে ওঠে না, খুব ভালো কুকুরটা। এমনিই তো এই ধরনের কুকুরগুলো খুব শান্ত হয়। তো এই এবার আমরা একটুখানি জমিয়ে গল্প করি। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমাদের এখন এখানে গল্প চললো এতক্ষণ ধরে, খুব মজা হলো। এই যে মা, মাম্মাম, সবাই আমরা বসে গল্প করছি। ঠিক আছে, এবার বাড়ির দিকে যাব। এটা হচ্ছে আমার পিসি, জানো তো, আমার পিসি, মানে এটা হচ্ছে আমার বুচি পিসি। বুচি পিসি হচ্ছে আমার নিজের, একান্ত নিজের। এবার তোমরা বোঝো, আর এত ডিটেলস বলতে পারছি না। আমার নিজের পিসি, আমার নিজের যে 3টে পিসি, এটাও ধরে নাও আমার 4 নম্বর পিসি। ঠিক আছে, তো এটাই বলবো। এখানে আসলাম, এসে তো মানে আমাকে মানে ভাতও খাইয়ে পাঠাচ্ছে, তাহলে বোঝো এবার ঘটনাটা তাহলে কিরম জায়গায়। জোর করে ভাত টাত খাইয়ে আমাকে তারপর পাঠাচ্ছে। আর এই যে আমার মাম্মাম, এবার চলো, দুপুরবেলা মাম্মাম ঘুমায়নি, চলে এসেছি, এবার যাবো। ভাল লাগলো, মজা লাগলো। ঠিক আছে, চলো পরে আবার কথা হবে। আর এই যে ফেরার সময় আর কি বাবার জন্য একটু ফুচকা নিয়ে নিচ্ছি। বাবা যেহেতু দই ফুচকা টুচকাই ভালোবাসে খেতে, কিন্তু আজকে দই ফুচকা কোথাও বসেনি। আর অত দূর, বেশি দূর আর যেতে ইচ্ছা করছিল না, ওই জন্যই বাড়ির সামনেই আর কি ফুচকা বিক্রি করে আর কি একজন, ওর থেকে বাবার জন্য একটু ফুচকা নিচ্ছি, কারণ বাবা ফুচকা খেতে খুব ভালোবাসে। নিয়ে আমরা বাড়ির দিকে যাব। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাড়ি ঢুকে পড়েছি, ঢুকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনও মেকআপ তুলিনি, কানের দুলো টুলো কিছু খুলিনি, দেখতেই পাচ্ছ ঝুমকা পরে রয়েছি। জাস্ট লেন্সটা খুলে চশমাটা পরলাম, কারণ অনেকক্ষণ লেন্সটা পরেছিলাম তো। আর এই মাম্মা, এই দেখো ওই যে বসে বসে খেলছে এখন বেলুন নিয়ে। আসার সময় বায়না তার আবার সেই এই যে হার্ট শেপের বেলুন কিনবে। এই দেখো একটা প্যাকেটের মধ্যে ছিল, 30 টাকা দাম নিল, তাই এই কিনে দিলাম। একটা ফুলিয়ে দিল তিয়ান, ওটা খেলছে। আর আজকে ওই পিসিটার বাড়ি গেছিলাম, ওদের বাড়িতে আবার মুরগি রয়েছে, তো দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছে 4টে। ঠিক আছে, তো তাই ডিম সেদ্ধ খাবো, রাতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মা এখন বাবার চা করলো, বাবা দোকান থেকে জাস্ট ঢুকলো। আর ও ফুচকা নিচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে, বাবার জন্যই নিয়েছি আর কি। বাবা ফুচকাটা ভালোবাসে, বাবা দই ফুচকা, চাটনি ফুচকা এগুলো ভালোবাসে, বাট আজকে বসেনি, দোকান বন্ধ, তাই নর্মাল ফুচকাটাই নিলাম। তো চলো সাথে থাকো। আর ভাত টাত মা সব করে গেছে, সুতরাং ভাতের আজকে ঝামেলা নেই। এখন ডিমটা হলে মাম্মামকে ভাতটা খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু দুপুরবেলা আজকে ঘুমায়নি। তো এই চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। খেলো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত
বাজে 11:15, ঠিক আছে। আজকে আর মাম্মাম তোমাদের ভালোবাসা দিতে পারবে না। কেন ভালোবাসা দিতে পারবে না? মাম্মাম আজকে খুব টায়ার্ড, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। কারণ আজকে আমি, মারা খেতে বসে গেছে, মাদের খাওয়া হতে হতে আমি তারপরে গেছি খেতে, কারণ মাম্মামকে আগে ঘুম পাড়িয়েছি, তারপর আমি গেছি। আমাকে মাম্মাম বলছে যে মাম্মাম আমাকে বিছানায় তুলে দে, আমি ঘুমিয়ে পড়বো। এবার দিয়ে তারপর আমাকে বলছে মাম্মা একটুখানি আমাকে থাবা দিতে হবে, নাহলে ঘুমাবো না। তারপরে হাতে থাবা দিলাম, একটু গান ফান করলাম, যাই হোক, তারপর গিয়ে ঘুমিয়ে পড়েছে। মানে একটুখানি থাবা দিতে দিতেই ঘুমিয়ে পড়েছে, বুঝেছো। তার জন্য, ওই জন্য ও আজকে থাকলে বলতো, আমি ফ্রেন্ডসদের ভালোবাসা দেবো না, জেগে থাকলে বলতো, তো যেহেতু ঘুমিয়ে পড়েছে ওই জন্য। চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তার আগে দাঁড়াও দেখিয়ে দিই, এই দেখো আমার গুড়গুড়ি ঘুমাচ্ছে, ঠিক আছে। আর এই যে গুড়গুড়ি তিয়ানো শুয়ে পড়েছে কম্বল টম্বল মুড়ি দিয়ে, দুজনেই শুয়ে পড়েছে, আর বাবাও ওই ঘরে শুয়ে পড়েছে। আমি এখনও এই যে তুলিনি, দেখো চোখ ফোকে পুরো আইশ্যাডো মাইশ্যাডো সব রয়েছে, ঠিক আছে। তো সব রয়েছে, এখন মেকআপটা তুলবো, তারপর ঘুমাবো। চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও। বাই বাই।